আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে হই সরকার দেশত ইন্টারনেট বন্ধ ন করে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়ে যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল, তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তারপরে 2 দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে সাবমেরিন কেবলের যে কানেক্টিভিটি, যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে, কারণ এটা আন্ডারগ্রাউন্ড ফাইবার অপটিক্যাল কেবল। কিন্তু আপনারা জানেন যে যেখানে সেতু কিংবা সড়ক মেরামত করতে হয়, সেখানে ওই মেরামত চলাকালীন সময়ে সেই কানেক্টিভিটিটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য ওভারহেড নিতে হয়। কয়েকশো মিটার ওভারহেড ছিল কাঁচপুরের জায়গার কাছাকাছি। সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দেয়, এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি। এবং আমরা 23 তারিখে যখনই আমরা কারিগরিগতভাবে, প্রযুক্তিগতভাবে আমরা এই সবগুলো সমাধান করতে পারি, সাথে সাথে আমরা ইন্টারনেটটা, ব্রডব্যান্ড কানেক্টিভিটিটা আমরা উন্মুক্ত করে দিই। আজিয়ে জুলাই 27 তারিখ শনিবার প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়ের 53তম জন্মদিন উপলক্ষে রাজধানীত শান্তিল্লাই বৃক্ষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানত এহতা হই প্রতিমন্ত্রী পলকে। আমাদের 34টা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের প্রায় 18টি আইআইজির সিস্টেম এবং ডেটা সেখানে ওই 3টা ডেটা সেন্টারে হোস্ট করা। ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে, তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে, এবং 3টা ডেটা সেন্টারের যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের গিরি শুরু হইনে সংঘর্ষের মধ্যে 17 জুলাই মধ্যরাততুন 4G নেটওয়ার্ক বন্ধ করণে দেশের মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। আর 18 জুলাই রাত 9টার পরতুন সারা দেশত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এই বিষয়ে জুনায়েদ আহমেদ পলকে হয়, আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও, 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। C+ চট্টগ্রাম।